আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ মুহতারাম সামিঈন কিরাম অনেক সময় অনেক মাসআলা হয় তে রমজান শরীফের এক খাস মাসআলা ওটা হইয়া থাকলো বুখার চড়িছে একজনের জ্বর উঠিছে আর এখন ঔষধ খাইলে তো রোজা যাইব কি ইনজেকশন লইতে পারবানি তো অনেক পরহেজগার আছেন যে ইনজেকশন লইতে পারতাম না আমি রোজা দিনেও ইনজেকশন লইতাম পারতাম না ও তাই জানো ফতোয়া দিতরা দেখো কোয়া রোজার হালত রোগ মুসামাতর জরিয়ায় যে ইনজেকশন আপনার শরীর যাইব ইগে রোজার মাঝে কোনো ফরক আইতো নাই লিহাজা আপনি রোজার হালত বুখার চড়িছে আপনার ডিসেন্টি হয়েছে আপনার ওলা কোনো অসুবিধা হয়েছে আর ইনজেকশন স্লাইন আপনি লইতে পারবা গ্লুকোজ চড়াইতে পারবা এতে রোজার মাঝে কোনো ফরক আইতো নাই কোনো তবদিলি আইতো নাই আলহামদুলিল্লাহ আপনার রোজা বাকি থাকবো রোজার মাঝে কিছু জিনিস শরীরটাই বাড়িয়া গেলে তো রোজা নষ্ট হয় না হদিন করে বয়ান হয়ে গেছে আইয়া হামানির মাঝে এখতেলাফ মানে কিলা যদি শরীর হামাইতে রোজা নষ্ট হইতো না কিলা হামাইলে রোজা নষ্ট হইব তে আপনার শরীর ইনজেকশন রোগর জরিয়া ইনজেকশন যদি পৌঁছাইন আর আপনি গ্লুকোজ ছড়াইন তে আপনার রোজা নষ্ট হইতো না বরহাল আপনার রোজা বাকি থাকবো ওলা একজনের বাওয়াসির আছিল বাওয়াসির বলতে আমরা দেশটারে পাইলস কইন পাইলস বেমার ওরিশর গ্যাস দিলাইছে আর গ্যাসর বাহিরে যে সাইট আছে ও সাইটে আপনি ঔষধ লাগাইছেন তে এও আপনার রোজা নষ্ট হইতো না ভিতর সাইটে দিয়ে গেলে গিয়া তার আপনার রোজা নষ্ট হয়ে যাব দেখো পায়খানার রাস্তা আর নাভি নাক হলক মুখে দিয়া গলাবায় খানে দিয়া যদি আপনার ঔষধ বা অন্য কিছু যায় দোকানি হয় তে রোজা নষ্ট হয় রোজার মেইন মকসুদে আসলি মাথা আর পেট আপনার যে আত পাক আর সাফ রাখা ওর না আমরা রোজা রাখার হালত আমরা নাই নানি গোসল করি তো আমার এক ডাক্তার সাহেবে কইলা আমার এখানে আর বুঝো পড়ে না যে রোজার হালত ইনজেকশন স্যালাইনে ইয়ে যায় না আমি বললাম ডাক্তার সাহেব আপনি রোজার হালত নাই নানি যাক তাই মারা গেছেন আল্লাহ বেশ নসিব করুক বহুত দিনদার মানুষ আসলা তো কইলা জি হয় বলে কোনোদিন আজ পর্যন্ত শুনছি নাইলে রোজা নষ্ট হয় গোসল করলে রোজা নষ্ট হয় হালাকে গোসল করলে আপনার শরীরও পানি যায়নি না শরীরের ভিতরে আখের পানি তো যায় আপনার রোজা নষ্ট হয় না ঠিক ওলা ইনজেকশন স্যালাইন চড়াইলে রোজা নষ্ট হইতো না রোগর জরিয়ায় পায়খানার রাস্তায় বা আপনার নাভি বায় নাকে দিয়া গোলা বায় হলকে দিয়া ডাইরেক্ট মাথা বায় খালিরি বায় খানে দিয়া যদি ঔষধ ইনজেকশন স্যালাইন ঢুকানি হয় তে আপনার রোজা নষ্ট হইব ওলা আপনি আমরা দেশে এক গুরু হাউজ লামিয়া ফুকুরিত লামিয়া গোসল করেন এই গোসল করতে সময় খেয়েও হাওয়া খারিজ করছেন তে বহুত এহতিয়াতের সাথে টান হয়তো রোজা নষ্ট হইতে পারে কি তার লাগি এই সময় পায়খানার রাস্তা বায় পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা ওলা আপনি রমজানও রোজার হালত দিনও আপনি টয়লেট করছেন আপনি পায়খানা করছেন পানি যখন ইস্তেমাল করবা আপনি তাহারত হাসিল করবার লাগিয়া তখন আপনার বদন তোরা টাইট রাখবা আপনার শরীর তোরা টাইট রাখিয়া পানি ইস্তেমাল করবা গয়রে রমজানোর লাখান আপনার আমার ইলাজ দি ডিলাপনা করিয়া আমরা পানি ইস্তেমাল করি তে রোজা নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিতার লাগি পায়খানার রাস্তা বায় পানি ভিতরে প্রবেশ করব আর এর ফলে আপনার রোজা নষ্ট হয়ে যাব ওলা পায়খানার রাস্তা বায় যদি ঔষধ পানি যায় রোজা নষ্ট হইব ওলা মুখে দি গেলে রোজা নষ্ট হইব ওলা যদি বাওয়াসির হয়েছিল ওই যে ফাইলস যেটা ওটার মুসির বাইর সাইডে দিয়ে আপনি মেডিসিন লাগাইছেন তে এটা রোজার মাঝে ফরক আইতো না কিন্তু ভিতর সাইডে দিয়ে লাগাইছেন যে লাগানির কারণে মেডিসিন আপনার পায়খানার রাস্তা বায় ভিতরে প্রবেশ করছে তাইলে আপনার রোজা নষ্ট হইব ওর না আপনার এগুর যন্ত্রণা হয়েছে জ্বালা যন্ত্রণার মাঝে বাহির সাইডে দিয়ে আপনি ঔষধ লাগাইলে নষ্ট হইতো না ওলা খানে দিয়া আপনি রোজার হালত তেল ডালিছেন আর খানে দিয়া মানে বেদনা করছে আপনি তেল ডালিছেন বা ঔষধ ডালিছেন
আপনার খানে দিয়া রোজার হালতো তে আপনার রোজা নষ্ট হয়ে গেছে, এক রোজা কজা রাখা লাগবো, কফারা লাগতো না। এক রোজা কজা রাখা লাগবো, কফারা লাগতো না। খানে দিয়া ঔষধ বা তেল যদি ডালেন রোজার হালতো তে আপনার রোজা ফাঁসিদ ওই যাব। কিন্তু ও খানে দিয়া আপনি ডুবকি লাগাইছেন, বুট দিছেন, আর খানে দি পানি হামাই গেছে, আপনার রোজা নষ্ট হইতো নাই। তার কারণ হইল কথা, পানি হামানির পরে অন্য একটা পর্দা আছে, ভিতরে পানি যায় না, মগজ পর্যন্ত পানি যায় না, অন্য খানোর পর্দা থাকি বাইরে সাইডে পানি থাকি যায় ওলা ওটার লাগি। আর তেল বা ঔষধ দেওয়ার পরে আপনার অন্তাকি সরায়ত দিমাগ পর্যন্ত সরায়ত করে নিব, এর লাগি রোজা নষ্ট হয়ে যাব। তে খানে দি পানি হামাইলে রোজা নষ্ট হইতো নাই, ঔষধ বা তেল ডালিলে ঔষধ ডালিলে খানে দিয়া রোজার হালত আপনার রোজা নষ্ট হয়ে যাব। এক রোজা কজা রাখা ওয়াজিব হইব, কফারা আপনার উপরে লাজিম আইতো নাই। ওলা নাকে দিয়া যদি আপনি পানি ডালেন, নাকে দিয়া পানি গেছে বা ঔষধ গেছে, তে রোজা নষ্ট হয়ে যাব। নাকে দি পানি গেলেও রোজা নষ্ট হয়ে যাব। তার কারণ ইয়ে থাকলো নাকে দি পানি উঠার লগে লগে একদম দিমাগ পর্যন্ত শ্রেয়াত ফৌরান দিমাগও পৌঁছে যাব। ইলা খানো ইলা না, খানে দিয়ে আপনি ডুবকি লাগাইছেন, পানি আমাইছে, এক পর্দা আছে, এর বাইরা পানি আটকে যাব, দিমাগও অত জলদি পৌঁছতো না। কিন্তু নাকে দি পানি উঠার লগে লগে দিমাগও পৌঁছে যাব, এর লাগি নাকে দি পানি উঠিলে রোজা নষ্ট হয়ে যাব। নাকে দিয়ে আপনি দাওয়া ডালইন আর পানি হামাক, আপনার রোজা নষ্ট হয়ে যাব। এক রোজা কজা রাখা লাগবো, এই দিনও আপনি উপাস থাকা লাগবো, রোজা পালন করা লাগবো, সিয়াম হিসাবে আপনি থাকা লাগবো। খাইতে পারতেন না যে রোজা নষ্ট হয়ে গেছে বলিয়া, আপনি ওলা থাকা লাগবো রোজার হালতো। আর পরে এক রোজা কজা রাখা লাগবো, আপনার উপরে কফারা লাজিমাইতো নাই। ওলা রমজানও গোসল ফরজ গোসল আদায় করার সময় মুবালেগা করতানা, গুসলে জানাবত ওগেরা মানে গরগরা করতে সময় বহুত এহতিয়াত করতা। আর ইস্তিনশাক নাকো পানি দেওয়ার সময় যে নরম জায়গা পর্যন্ত কোনো মন্ত্রে কিলা পানি পৌঁছিত, ইলা যদি আপনি ঘরে রমজানের লাগান ইলা মারাত তখন পানি, তে আপনার রোজা নষ্ট হয়ে যাব। নাকে দিয়ে পানি উঠিলেও রোজা নষ্ট হয়ে যাব। দমা গেলেও পানি রোজা, দমা গেলেও রোজা নষ্ট হইব, পানি গেলেও নাকে দি রোজা নষ্ট হইব। ওলা মুখে দিয়াও দেওয়া, ও গয়রা গেলে তো আর মুখে দিয়ে গেলে তো আর নষ্ট হইব, এখান তো আর ওরফে আমার জানদাও। কিন্তু এই হরে হালত এক রোজা কজা রাখা লাগবো, এই দিন আনা খাইয়া থাকা লাগবো, কফারা আপনার উপরে লাজিমাইতো নাই। ওলা আপনি চৌকোর মাঝে ঔষধ দিছেন বা সুরমা লাগাইছেন, সুরমা লাগানি তেল লাগানি ওগেরা বেলাকে রাহাত যাই। কিছু পরহেজগার মানুষ আছেন কইবা ও খুশবুওয়ালা তেল এগু লাগাইতা না রোজার হালত, তে আতর লাগাইতে পারে না, তে আপনার ইয়ে লাগাইতে পারে না, সুরমা লাগাইতে পারে না। রোজার হালত আপনি সুরমাও লাগাইতে পারবা, খুশবুদার তেল লাগাইতে পারবা, খুশবুদার সাবান দিনাইতে পারবা, আতর লাগাইতে পারবা। আপনার রোজার মাঝে কোনো ফরক আইতো নাই, কোনো কেরাহাত নাই। ওলা চৌকুর মাঝে আপনি ঔষধ ডালিছেন, চৌকুর মাঝে ঔষধ ডালিছেন, বালা করে খেয়াল করুক। চৌকুর মাঝে ঔষধ ডালার পরে হলক পর্যন্ত গোলাত অন্য তিতকি বাপ করে মাহসুস হয়, আপনার রোজা নষ্ট হইতো নাই। চৌকুর মাঝে ঔষধ ডালিলে তার আসর যদি আপনার গলা পর্যন্ত হলক পর্যন্ত মাহসুস হয়, তবু আপনার রোজা নষ্ট হইতো না, খেয়াল রাখবা। তো ভিডিও লম্বা হয়ে যার, ইনশাল্লাহ মাসাইল আইতে থাকবো, আমরা খেয়াল করে শুনবো। আর যদি খেউরের কোনো মাসলা ইয়াদ আয় জিকাইবার হয়, ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জিকাইবা। কমেন্টের মাধ্যমে জিকাইলে আরও বেশি বা মানুষে ফারা মানুষ জুড়িয়া আসেন, সারার ওখান জানা হয় বা তানো আরেক মাসলা ইয়াদ আয়। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।